আজকে তোমাদের শোনাবো সুকুমার রায়ের লেখা নাটক মামা গো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। মামা গো। ঘরের একপাশে মাদুরে বসিয়া একটি ছেলে কাগজ হাতে লইয়া কি যেন ভাবিতেছে। অন্য পাশে তাহার দিকে পিছন করিয়া আরামকে দ্বারার উপর হাত পা ছড়াইয়া তাহার মামা আধা ঘুমন্ত অবস্থায় বিশ্রাম করিতেছেন। বালক হঠাৎ ব্যাকুল স্বরে, মামা। মামা চমকিয়া, কী রে? বালক, ও মামা। মামা একটুখানি মাথা তুলিয়া, আরে হলো কি? বালক প্রায় কাঁদো কাঁদো সুরে, মামা গো। মামা বিরক্তভাবে, আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। বালক, ও মামা গো, তাহলে কি হবে গো? মামা উঠিয়া বসিয়া ভ্যাংচানো সুরে, এই তোমার পিঠে ঘাট উচ্চার পড়বে গো, আর হবে কি? বালক ঘেঙানি সুরে, না মামা দেখো না এই কাগজে কী লিখেছে। মামা, কী আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তোর তা নিয়ে চেঁচাবার কী দরকার? বালক, শোনো না একবার কী বলেছে ওরা। মামার কাছে গিয়ে পাঠ। আমেরিকার কোন বিখ্যাত মানমন্দির হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা দিয়াছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। মামা, হবে তো হবে, তাতে চেঁচাবার কী হয়েছে? বালক আবার কাঁদো কাঁদো, যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো। মামা, যা যা, কাছের পুতুল কিনা অমনি চুরমার হয়ে ভেঙে যাবে। বালক, যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির উপর এসে পড়ে কিংবা ভূমিকম্প হয়? মামা ভ্যাংচানো সুরে, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে ঘুঁটে হয়ে যায়। বালক অত্যন্ত গম্ভীরভাবে, তা কখন কি হয় কিছু তো বলা যায় না। কাঁদো কাঁদোভাবে, এই তো গোবিন্দরও তো মামা ছিল, সে মামা তো গত বছর সর্দি গরমি হয়ে মারা গেল। মামা, মরেছে তো আপদ গেছে, তাতে হয়েছে কি? ভালো না, তাই বলছিলুম, এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে, কিছুই তো বলা যায় না। মামা কত রাগে, কত ব্যঙ্গ সুরে, ওরে বাবা রে, এই যে একেবারে বৈরাগী দাদা ঠাকুর হয়ে উঠলো দেখি, দেখ কান ধরে এমন থাপ্পড় লাগাবো না। বালক আবার কাঁদো কাঁদো, বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারত? মামা কটমট করিয়া তাকাইয়া, তুই কি বলতে চাস বল দেখি। বালক হঠাৎ কাঁদিয়া, তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো, শেষটায় যদি। মামা ধমক দিয়া, সেই কথাটা সোজাসুজি একসময় বললেই হতো, তার জন্য ঘ্যাঙানি ঘুঙানি করে আমার ঘুমটি নষ্ট করবার কি দরকার ছিল? চড় মারিয়া, যা, আজ বিকেলে প্রাইজ পাবি এখন। হাসিতে হাসিতে ও গালে হাত ঘষিতে ঘষিতে বালকের প্রস্থান।